আমরা অনেকে বলি না যে অমুকের মেয়েরে কাজ শিখায়নি, অমুকের মেয়েরে কাজ শিখায় না কেন, শ্বশুরবাড়ি গিয়ে কি করবে। আসলে শ্বশুরবাড়ি গিয়ে কখনো কাউরে কিছু শিখাতে হয় না, সময়ই ওদেরকে কাজ শিখাই দেই। বাপের বাড়ির মতো থাকে, শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির মতো থাকে। যে মানুষটা কখনো এক গ্লাস পানি ঢেলে খেতে পারে না, সেই মানুষটাও কিন্তু একসময় শ্বশুরবাড়ি গিয়ে 5 কেজি চালের ভাতের হাঁড়িও ফ্যান ঝরাতে পারে। তো এইটার কিন্তু পুরোপুরি প্রমাণ হচ্ছে আমরা, বিশেষ করে আমরা 2 বোন, আমার ছোট বোন আর আমি, আমরা 6 বোনেরই কিন্তু বিয়ে হয়েছে 13-14 বছরে গিয়ে আমাদের বিয়ে হয়ে গেছে সব বোনেরই। তো সেইখানে সব বোনেরই কিন্তু ছোট ছোট সংসার ছিল, কিন্তু আমার ছোট বোনের আর আমার ছিল সব থেকে বড় সংসার। ওরাও 5 ভাই, আমার হাজব্যান্ডরাও কিন্তু 5 ভাই। তো 5 ভাইয়ের কিন্তু মা বাবা বোন নিয়ে অনেক বড় সংসার ছিল। ছোট বোনের বাসায় কিসেন বাধা কখনো থাকতো না, যেহেতু ওদের ঘের ভেড়ি নাই, আমাদের ঘের ভেড়ি আছে। 12 মাস কাল 6 জন 7 জন করে কিসেন থাকতো। আর আমরা তো 15-20 জন মানুষ ছিলামই উক্তি। তো সেইখানে কিন্তু 25-30 জন মানুষ উক্তি রান্না করতে খেতে হতো। তো 14-15 বছরও বিয়ে হলে তখন একটা মেয়ে কত বড় থাকে। তো তখনও কিন্তু 5 কেজি চালের ভাতের হাঁড়ি রান্না করে নামাতে হয়েছে, ফ্যান ঝরাতে হয়েছে প্রতিদিন। তো যেদিন শ্বশুরবাড়ি আসলাম ওই দিন সন্ধ্যার সময় কিন্তু 4টা মুরগি কাটলাম। আমার ভিডিওটা সবাই দেখে, সবাই শুনবে যে আসলে এটা কতটা সত্য। আপনারা হয়তো অনেকে বিশ্বাস করবেন না। যেদিনই উঠায় নিয়ে আসলো ওই দিনই বিকালবেলা 4টা মুরগি কাটলাম। আমার ফুফো শাশুড়ির মেয়ে বলল যে তুমি কি মুরগি কাটতে পারো? তা বললাম হ্যাঁ পারি। তা দেখি কেমন কাটতে পারো, কাটো। ওই যে বটি ধরলাম, পরের দিন থেকে হচ্ছে চুলার পিঠে গিয়ে বসলাম, আর সেই চুলার পিঠ ছাড়লাম পুরা 11-12 বছর পর্যন্ত হচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে থাকিছি। তারপরে হচ্ছে যার যার মতো সবাইকে আলাদা করে দিয়ে সবার সংসার ভাগ করে দেয়া। তো যে মানুষটা বাপের বাড়ি এক গ্লাস পানি ঢেলে খেতে পারতাম না, সেই মানুষটাও কিন্তু 25-30 জন মানুষের সংসার করে খাইছি। এই জন্য কাউরে কিছু শিখানোর দরকার নেই, এমনিতেই কিন্তু সে শিখে যায়। তো আমি একদিন উস্তের তরকারি রান্না করেছি কিন্তু শুকনা মরিচ দিয়ে, কারণ ওই দিন আমার কাঁচামরিচ ছিল না, 4-5টা কাঁচামরিচ ছিল, আমার তরকারি হবে না। আমিও আগে দেখিনি, পরে যখন দেখলাম তখন আর আনার সময় ছিল না। তো কি করার, শুকনা মরিচ দিয়েই রান্না করলাম। তা বিশ্বাস করবেন না, এত স্বাদ লাগিছে শুকনা মরিচ দিয়ে তরকারি রান্না করে, উস্তে দিয়ে, পাঙাশ মাছ দিয়ে, আলু দিয়ে। একবার খেয়ে আমি কিন্তু আজকে দ্বিতীয়বার আবার রান্না করতেছি। একটু ঝোল রাখবো, গা মাখা ঝোল রাখবো। আর আমার উস্তের তরকারিতে কখনো কিন্তু তিতো হয় না, একদম পুরো আলুর তরকারির মতো কিন্তু স্বাভাবিক তরকারি, কখনো তিতো হয় না।